নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। আমাদের আজকের যে পালসিটিলা মেডিসিনটা, আসলে আমরা মেডিসিনটা যতটা পড়বো তার চেয়ে গভীরে যে যদি বোঝার চেষ্টা করি তাহলে মেডিসিনের চিত্রটা হয়তো আমাদের মনে থাকবে। তো সেই সূত্র ধরে যতটা পারি ইনশাল্লাহ আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আজকের যে মেডিসিনটা আমাদের পালসিটিলা, যদি আমরা উৎস দেখি তাহলে এটা উদ্ভিদ গ্রুপের মেডিসিন, যেটাকে আমরা ভেজিটেবল গ্রুপ বলতে পারি। আমরা উচ্চ সাদৃশ্য নীতিতে কিছু কথা বলবো, সেটা আলোচনার শুরুতেই। এবং আমরা যদি এর কাতরতা দেখি, ফার্স্ট গ্রেডে গরম কাতর এবং সেকেন্ড গ্রেডে শীত কাতর। মারাইজম যদি আমরা দেখি তাহলে সোরাসাইকোসিস এবং টিউবারকুলার ডায়াথেসিসও বিদ্যমান। তো আমরা যদি এর ক্রিয়াক্ষেত্রটা দেখি, দ্যাটস মিন প্র্যাকটিস অফ মেডিসিনের আলোকে যে আলোচনাগুলো হয়ে থাকে যে কোন কোন জায়গাতে আমরা এটা ব্যবহার করতে পারি। দেখুন, তো ফিমেল রেমেডির মধ্যে যতগুলো আছে তার মধ্যে পালসিটিলা। তো তাহলে যেহেতু ফিমেল রেমেডি, তাহলে মহিলাদের ক্ষেত্রে যতগুলো লক্ষণ আছে, মাসিক স্রাব সংক্রান্ত, জরায়ু সংক্রান্ত, প্রেগনেন্সি সংক্রান্ত, তার যতগুলো লক্ষণ আছে সব লক্ষণই কিন্তু আমাদের পালসিটিলা ভালো কাজ করে। এছাড়াও আমরা দেখেছি যে উদারমে, ডিসপেপসিয়াতে, রিউমাটিজমে, আঁচিলের ক্ষেত্রে, ওয়াটসের ক্ষেত্রে, দাঁতের ব্যথাতে বিভিন্ন জায়গাতে আমাদের মেডিসিনটা কাজ করে। আসলে সাদৃশ্য নীতিতে আমরা যদি মেডিসিনটাকে পাই তাহলে অবশ্যই আমরা ব্যবহার করলে ভালো রেজাল্ট দেবে। তো যাই হোক, এই ছিল আমাদের পালসিটিলার প্রাথমিক পরিচয় পর্ব। আসুন আমরা এবার একটু বিস্তারিত জানার চেষ্টা করি। তো সেই সূত্র ধরে আমরা যদি পালসিটিলার উচ্চ সাদৃশ্য নিয়ে আলোচনা করি, দেখুন প্রত্যেকটা মেডিসিনের একটা উচ্চ সাদৃশ্য দারুণ জায়গা আছে। যেমন আমরা সিফিয়াকে দেখেছি যে মাছের সাথে সাদৃশ্য রাখি আমরা, কাটল ফিশ একা থাকতে চায়, বাচ্চাদেরকেও ভালোবাসে না, চুপচাপ থাকতে চায় মাছগুলো, আমরা দেখেছি আলোচনাতে। ঠিক তার সিফার রুগীগুলোকে আমরা তেমন দেখতে পাই। ঠিক অনুরূপ ভাবে আমরা যদি দেখি জেলসিমিয়াম যে ফুলটা আছে আমাদের, সেখানেও রং সাদৃশ্য লক্ষণটা আমরা খুঁজে পাই। ঠিক অনুরূপ ভাবে আমাদের পালসিটিলা যদি দেখি তাহলে দেখুন এটাও একটি মরু অঞ্চলের উদ্ভিদ। দেখুন, মরু অঞ্চলে টিকে থাকতে গেলে অনেক সংগ্রাম করতে হয়। আমরা কিন্তু পালসিটিলার মধ্যেও টিকে থাকার প্রবণতা পাবো। সেটা মাইন্ড সিমটমে যে আমরা বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করব। শুধু এটুকু মনে রাখলেই হবে, টিকে থাকার একটা প্রবণতা পাবো যেটা ফসফরাসের মধ্যে আমরা খুঁজে পাই। এবং সরি, একজন, ঠিক আছে। তাহলে আমরা যদি সে সাথে আরেকটু খেয়াল করি যে আহ মরুভূমি অঞ্চলে টিকে থাকতে গেলে পানির খুব প্রয়োজন। ঠিক তৃষ্ণার্ত চারিপাশ, পানির প্রয়োজন, অথচ পানিবিহীন বেঁচে আছে। আমরা পালসিটিলা রোগীগুলোকেও দেখব যে প্রচন্ড, মানে গলা বুক শুকিয়ে আছে, ঠিক ব্রাউনিয়াতে যেমন আমরা দেখে খুঁজে পাই। সেই জায়গায় ব্রাউনিয়া যেমন পানি খাচ্ছে, জল পান করছে। আমরা অ্যাকোনাইটে যেমন দেখেছি পানি পান করার প্রবণতা, আমরা আর্সেনিক অ্যালবে দেখেছি এনজাইটির সাথে পানি পান করার প্রবণতা, অথচ এর গলাবুক শুকিয়ে আসছে, কিন্তু পানি পান করার কোনো প্রবণতা বা প্রয়োজনীয়তা সে উপলব্ধি করছে না। ঠিক মরুভূমিতে যেমন পানিবিহীন বৃক্ষ বেঁচে থাকে। তাহলে সংগ্রাম করার যে প্রবণতা আমরা দেখলাম, সেটা আমরা মাইন্ড সিমটমে যে আলোচনা করব, ঠিক এটার উৎস সাদৃশ্যে। এবং সেই সাথে আমরা দেখলাম যে পালসিটিলার যে উদ্ভিদ, যে গাছটা আছে, এটা বেশ নরম। ঠিক অনুরূপ ভাবে পালসিটিলার রুগীদেরও আমরা তার স্বভাবগত জাতে আমরা নরম খুঁজে পাবো। সেটা স্বভাবগত মাইন্ড সিমটমে যে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো তাহলে আমরা এবার চলে আসি আমরা মাইন্ড সিমটমে, কি কি লক্ষণ আমাদের পালসিটিলা দেখা দিতে পারে। তাহলে দেখুন, আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে
মরুভূমিতে একটা বৃক্ষ জন্ম নিয়েছে, সেখানে তার টিকে থাকতে হবে সংগ্রাম করে। দেখুন, আমরা পালসিটেলার মধ্যে কমন কিছু সিমটম পাই। সেটা কান্না করার প্রবণতা, আপনাকে দৃষ্টি আকর্ষণ করার জন্য প্রয়োজনে কান্না করবে, প্রয়োজনে হাসবে, প্রয়োজনে সবার আগে দাঁড়িয়ে থাকবে দৌড়ে কাছে, সবকিছু করবে দৃষ্টি আকর্ষণের জন্য। দেখুন, এই জায়গাটাতে একটা দারুণ লক্ষ্য আছে তার পেছনে। আমরা যদি মেডিসিনে ডিপে ঢুকি, তাহলে এই জায়গাটাতে একটা লক্ষ্য আছে। দেখুন, ফসফরাসকে আমরা যদি দেখি, এই জায়গাটাতে ফসফরাস কিন্তু নিজেকে সবার সাথে মানিয়ে নিতে চায়। কেন? নিজে অযোগ্য বলে মনে করে। ঠিক অনুরূপভাবে আমরা পালসিটিলার এই জায়গাটাতে যদি দেখি, তাহলে দেখুন পালসিটেলর নিজেও কিন্তু, আমরা যখন মন বিশ্লেষণ করব, দেখুন ফসফরাসের মতো সেও নিজেকে অযোগ্য ভাবে, কখন, কোথায়, কোন জায়গাটাতে, কাদের কাছে? সংসারের কাছে, সবার কাছে, বাবা মার কাছে, স্বামীর কাছে, আত্মীয় স্বজনের কাছে। দেখুন, এই জায়গাটাতে আমি এই যে অযোগ্য, যেটা ফসফরাসের সাথে তুলনা করলাম, এই যে আমি অযোগ্য, আমাকে টিকে থাকতে হবে, সেখানে ফসফরাসকে দেখেছি আমরা অর্থ দিয়ে হোক, সময় দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, আপনার সঙ্গ চাইবে, কোম্পানি ডিজায়ার করবে এবং চাইবে আপনার মন যুগে চলতে। কেন? আমি অযোগ্য, আপনাকে আমার প্রয়োজন হতে পারে, সুতরাং আমার সবকিছু দিয়ে হলেও আমি আমার যোগ্যতা অর্জন করব আপনার পাশাপাশি থাকতে। যেটা আমরা ফসফরাসের ভিতরে ঢুকলে এগুলো পাই। ঠিক অনুরূপ ভাবে আমরা যদি দেখি যে কোন রোগীর মধ্যে কান্না করার প্রবণতা, এই কান্না করার প্রবণতার পেছনে দৃষ্টি আকর্ষণ, আপনার দৃষ্টি আমার দিকে নিয়ে আসার, আপনার সমস্ত কিছু সেবা, অর্থ, সময়, সঙ্গ, সান্ত্বনা সবকিছু আমার দিকে টেনে নিয়ে আসার একটা প্রবণতা যদি পেছনে খুঁজে পাই, তাহলে সেখানে আমরা কিন্তু পালসিটিলাকে চিন্তা করতে পারি। সেই সাথে দেখবেন এই পালসিটিলার রোগী, ঠিক যেমনটা আমরা বললাম যে মরু অঞ্চলে টিকে থাকতে গেলে সংগ্রাম করতে হয়, ঠিক অনুরূপ ভাবে নিজের সুখ, নিজের হাসি, নিজের আনন্দ, নিজের দুঃখ, নিজের অভিমান সবকিছুকে কিন্তু নিজের মধ্যে চাপা রাখতে পারে, যেমনটা আমরা ন্যাক্টামিউরের মধ্যে খুঁজে পেয়েছি। ন্যাক্টামিউর, তাকে আমরা অন্তর্মুখী স্বভাবের পাই, ক্লোজ পার্সোনালিটি তার মধ্যে আছে, ইন্ট্রোভার্টেড মাইন্ডের। দেখুন, আমরা কিন্তু পালসিটিলাকেও কিন্তু এই জায়গাটাতে খুঁজে পাই। দেখুন, এই মুহূর্তে আপনার দৃষ্টি আকর্ষণের প্রয়োজন আছে, আমাকে হাসতে হবে, আমার মনের মধ্যে কষ্ট আছে, সেটাকে আমি সংযত রেখেছি। আমার মনের মধ্যে একটা বিষয় উপলব্ধি হচ্ছে যেটা আমার প্রকাশ করা উচিত, কিন্তু প্রকাশ করলে আপনার সঙ্গ আমি পাবো না, সেখানেও কিন্তু সে সংযত রাখে নিজেকে। অর্থাৎ আমরা মাইন্ড সিমটমে যদি তার মধ্যে যাই, আমরা তার সাথে যদি জিজ্ঞাসা করি, তাহলে অবশ্যই সেখানে পাবো আমরা তাকে সবকিছু লুকিয়ে রাখার প্রবণতা। ওই যে টিকে থাকতে গেলে আমাকে সবকিছু করতে হবে, মরুভূমি অঞ্চলে যে বৃক্ষটা জন্ম নিয়েছে, তাকে টিকে থাকতে হলে প্রকৃতির সাথে যুদ্ধ করতে হবে, প্রকৃতির সাথে খাপ খাইয়ে নিতে হবে। ঠিক সেম মেন্টালিটি যদি আমরা কোনো রুগীর মধ্যে পাই, তাহলে সে পালসিটিলা। তো দেখুন, আমরা এই কান্না করার প্রবণতায় আমরা ইগনেশিয়াতে দেখেছি, ন্যাক্টামিউরে দেখেছি। যদি ইগনেশিয়াকে কান্না করে কিন্তু তার একটা লক্ষ্য আছে, ন্যাপটামিও কান্না করে তারও একটা উদ্দেশ্য বা লক্ষ্য আছে। তাহলে আমরা যদি কম্পেয়ার করি, যে পালসিটিলা কান্না করছে তার স্বার্থ সিদ্ধির জন্য, দৃষ্টি আকর্ষণের জন্য, টিকে থাকার জন্য, আর আমাদের ন্যাপটামিওর কান্না করছে তার অতীত স্মৃতিচারণে। তাহলে আমরা যদি কোনো রোগীর মধ্যে দেখি যে কান্না করার প্রবণতা, ইন্ট্রোভার্টেড, ক্লোজ পার্সোনালিটি, বলতেই চাচ্ছে না, কি হয়েছে ভাই বলো একটু, সে বলতেই চাইছে না, তাহলে সেখানে অতীতের ইতিহাস কষ্টজনিত, যেটা সম্পর্কের দিক থেকে হোক, যে কোনো সম্পর্ক, সেখানে কিন্তু আমরা ন্যাক্টামিয়রকে চিন্তা করতে পারি। তাছাড়া ন্যাক্টামিয়র লবণপ্রিয়তা, সেও গরম কাতর, ভীষণ ওপেনার ডিজায়ার করে, একা থাকতে চাই, কান্না করার প্রবণতা, কিন্তু সে কান্নাটাও কিন্তু একা একা। কিন্তু পালসিটিলাকে দেখুন, উন্মুক্ত, সবার সামনে সে কান্না করছে। কেন? দৃষ্টি আকর্ষণের জন্য। আর ন্যাক্টামিয়র কান্না করছে, আমার কান্নাটা আপনি
শুনবেন কেন? তৃতীয় পক্ষ নয়, দ্বিতীয় পক্ষ কেন আমার মধ্যে আসবে? এই মেন্টালিটি কিন্তু একটা মেয়ের মধ্যে আছে, যেখানে সান্ত্বনা দিলে আরো বেড়ে যায়, আর যেখানে সান্ত্বনা চায় আমাদের পালসে পেলাম। ঠিক কান্না করার প্রবণতাতে আমরা যদি ইগনেশিয়ার সাথে সাদৃশ্য বৈসাদৃশ্য খুঁজি, তাহলে দেখুন ইগনেশিয়াও সেম। ইগনেশিয়াকে কান্না করার প্রবণতা দেখেছি, এখানে চলছে একটা অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ, অথচ ইগনেশিয়া কান্না করছে কেন? তাহলে আমরা যদি সেখানে জিজ্ঞাসা করি, সেও কিন্তু ন্যাপটামের মতো স্মৃতিচারণ নিয়েই তার কান্না পাচ্ছে। আমার প্রিয়জনকে নিয়ে ভাবছিলাম, তাই আমার চোখে পানি এসে গেছিল। দুজনকে জিজ্ঞাসা করুন, ন্যাপটামিওর এবং ইগনেশিয়াকে, আপনারা কান্না করছেন, কষ্ট পাচ্ছেন, কেন কান্না করছেন? ভালো লাগে তাই। যাই হোক, ওদিকে আমরা আর আগাচ্ছি না। এই যে কান্না করার প্রবণতা, আমরা যদি তিনটার মধ্যে কম্পেয়ার করি, তাহলে দেখুন এক একজনের উদ্দেশ্য, এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম। তাহলে আমরা সেখানে দেখলাম যে আলসিটিলা কান্না করছে আপনার দৃষ্টি আকর্ষণের জন্য, আমার স্বার্থ সিদ্ধির জন্য। টিকে থাকতে হবে আমাকে, ফসফরাসের নেই। সেই সাথে যদি আমরা পালসিটিলার মধ্যে যাই, এই যে টিকে থাকতে হবে, যে ব্যক্তিগুলোর মধ্যে টিকে থাকার প্রবণতা আছে, আমাকে বেঁচে থাকতে হবে, সেটা অর্থনৈতিক দিক থেকে হোক, সামাজিক দিক থেকে হোক, দেখুন তাকে অনেক কিছু তার মধ্যে কাজ করে। যেমন আমরা ব্রাউনের মধ্যে দেখেছি অর্থনৈতিক দুশ্চিন্তা, টিকে থাকতে গেলে সে ব্যবসা বাণিজ্যের ক্ষতি হতে পারে। আমরা আর্সেনিক আয়োডে দেখেছি তার দুশ্চিন্তা, আশঙ্কা, পরায়ণ মন, কেন সে এনজাইটি ভোগে তার নিজের স্বাস্থ্য নিয়ে। আমরা ফসফরাসকে দেখেছি, তার মধ্যে এনজাইটি আছে, কেন? টিকে থাকতে হবে, ভবিষ্যৎ আমার সম্পর্কগুলো টিকে রাখতে হবে। আমরা ঠিক যদি এই জায়গাটা আমরা পালসিটিলাকে দেখি, দেখুন এই যে টিকে থাকার প্রবণতা থেকে তার ভিতরে একটা আশঙ্কা কাজ করে, তার মধ্যে একটা উত্তেজনা কাজ করে, তার মধ্যে একটা অস্থিরতা কাজ করে, তার মধ্যে ভয় কাজ করে। তার মধ্যে যদি ভয়, অস্থিরতা, আশঙ্কা, উত্তেজনা যদি খোঁজেন, তাহলে কিন্তু ওই যে আমার সবকিছু চাই, পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে চাই, আমি আমার উদ্দেশ্য হাসিল করতে চাই, সেটা যেভাবেই হোক টিকে থাকতে চাই, এই মেন্টালিটি থেকে তাদের মধ্যে দেখবেন খুঁজে আশঙ্কা পরায়ণ মানসিকতা, উত্তেজনা মানসিকতা, অস্থিরতা মানসিকতা, এবং সর্বশেষ আমি যে ব্যর্থ হতে পারি সেই ভয়টা কাজ করে। তাহলে পালসিটিলার মধ্যে যদি লক্ষণগুলো খুঁজে পান, তাহলে অবশ্যই সে পালসিটিলা। কোনো রোগীর মধ্যে যদি এই লক্ষণগুলো খুঁজে পান, তাহলে অবশ্যই সে পালসিটিলা। দেখুন এই পালসিটিলা ব্যর্থ হওয়ার ভয় যে শুধু নয়, তার মধ্যে কাজ করছে সমালোচনার ভয়, তার মধ্যে কাজ করছে মানুষের ভয়। তাকে জিজ্ঞাসা করুন ফেয়ার অধ্যায়ে দিয়ে, আপনি ভয় পান কিসে? দেখুন পালসিটিলার রোগী আপনাকে উল্লেখ করবে, আমার ভয়ের জায়গাটা অনেক। ঠিক কেমন? আমি বিপরীত লিঙ্গে ভয় পাই। দেখুন বিয়ে করতে চায় না, সহবাস করতে চায় না, বিয়ে করতে চায় না, আমাদের লাইকোপোডিয়াম আছে, তার উদ্দেশ্য আর এক। সহবাস করতে চায় না, সহবাসেও ভয়, পেছনে উদ্দেশ্য আর এক। আমার মানুষের ভয়, মোট কথা মানুষের ভয়। আপনি তাকে জিজ্ঞাসা করুন, আমি সবচেয়ে বেশি ভয় পাই মানুষকে। তাহলে আমরা যদি তার মধ্যে এই ভয়ের জায়গাটা খুঁজে পাই, যে একজন নমনীয় ব্যক্তি, নমনীয় একজন রোগিনী বা রোগী, যে সর্বদা পরিবেশকে মানিয়ে নিতে চাইছে, মানিয়ে নিতে যে তার মধ্যে আশঙ্কা, তার মধ্যে উত্তেজনা, তার মধ্যে ভয় কাজ করে, সেখানে ভয়টা আছে স্পেশালি মানুষের, তাহলে সেখানে আমরা কাকে চিন্তা করতে পারি? সেখানে আমরা পালসিটিলাকে চিন্তা করতে পারি। দেখুন এখানে একটা কথা আমি উল্লেখ করেছি, সমালোচনার ভয়, মানুষের ভয়। কিন্তু তাকে জিজ্ঞাসা করুন কিসের সমালোচনার ভয়, কিসের মানুষের ভয়? এরা খুব সহজে বাস্তবতাকে সামনে নিয়ে মানাতে পারে না, ঠিক যেমনটা আমরা একটা মেয়ের মধ্যে খুঁজে পেয়েছিলাম। বাস্তবতাটা কি ছিল? যে গার্লফ্রেন্ডটা চলে গেছে তাহলে তো স্বাভাবিক, তুমি একজন স্টুডেন্ট, তোমার হাতে তো কোনো বাবা মা মেয়ে তুলে দেবে না, অন্য কোথাও বিয়ে দেবে।
এটা স্বাভাবিক ছিল, কিন্তু সে মানতে পারেনি, বাস্তবতাকে সে মানতেই পারেনি। ঠিক অনুরূপ ভাবে এরাও বাস্তবতাকে ভয় পায়। পালসেটিলা সর্বদা তার মনের মধ্যে কাজ করে, অমুক আমাকে তাচ্ছিল্য করছে, তমুক আমাকে তাচ্ছিল্য করছে। ওই যে এনজাইটি, অজানা একটা আশঙ্কা, অস্থিরতা, আমাকে অমুক তাচ্ছিল্য করছে, ছোট করছে, এবং সে সেই বিষয় নিয়ে কিন্তু মনক্ষুণ্ণ থাকে এবং তার মন জয় করতে যে প্রয়োজনে আপনার দিকে তাকাবে, জোর করে হাসবে, অথবা জোর করে কান্না করবে, অথবা আপনার দৃষ্টি আকর্ষণের জন্য হলেও সে আপনার দিকে তাকিয়ে চিল্লাবে। দেখুন, এই জায়গাটাতে আমরা অনেক শিশুকে দেখেছি যে বাবা আসার সময় দরজার সামনে দাঁড়িয়ে থাকা। কত না ভালো মানুষ পালসেটিলা, যে বাবাকে ভীষণ মিস করছে, তাই সে আজ দাঁড়িয়ে আছে দরজার। আসলে না, স্বার্থ সিদ্ধি। বাবার সবটুকু দৃষ্টি তার দিকে চায়, স্বার্থ সিদ্ধি। বাবার সবটুকু আদর্শে চায়, স্বার্থপরতা, উদ্দেশ্য। বাবা যা এনেছে সবটুকু আমাকে দিক, আমি যদি পেছনে থাকি আমাকে নাও দিতে পারে। আমার সবগুলো পেতে হলে আমাকে এই উপায় অবলম্বন করতে হবে। অর্থাৎ ঠিক ল্যাকেসিসের মতো তার মধ্যে ছলচাতুরি করার একটা প্রবণতা আমরা খুঁজে পাই তার মধ্যে, পালসেটিলার। তো যাই হোক, আমরা তাহলে এই যে দরজার সামনে দাঁড়াতে যে, প্রয়োজনে চিল্লাতে যে, প্রয়োজনে কান্না করতে যে, আমরা এখানে একটা দারুণ লক্ষণ খুঁজে পাই। সেটা হলো পালসেটিলা পরিস্থিতির সাথে খুব দারুণ ভাবে তাল মেলাতে পারে, সেটা কান্না করে হোক, হেসে হোক। তাহলে এই পরিস্থিতির সাথে তাল মেলাতে যে দেখলাম যে বাবার প্রতি ভক্তি, শ্বশুর শাশুড়ের প্রতি ভক্তি, আত্মীয় স্বজনের প্রতি ভক্তি, ধর্মকর্মের প্রতি ভক্তি, রীতিনীতির প্রতি ভক্তি, এবং সর্বশেষ যদি আমি উল্লেখ করি, এরা নাক্সবোমের মতো যুদ্ধ না করে, সালফারের মতো তর্ক না করে, ল্যাকেসিসের মতো তর্ক না করে, খুব ঠান্ডা মেজাজে, ঠান্ডা ভাবে সবার মন জয় করতে চায় পালসেটিলা। বিদ্রোহ করে না। নাক্সকে জিজ্ঞাসা করুন, কথা উত্তর দেওয়ার আগে আপনাকে চড় মেরে আপনার বশীভূত করবে। আপনি ল্যাকেসিসের সাথে কথা বলুন, আপনার করার জন্য, অর্থাৎ নিজের মত প্রকাশ এবং সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য প্রচন্ড পরিমাণে তর্ক করতে পারে, যেটা সালফারের মধ্যে আমরা খুঁজে পাই, দারুণ ভাবে খুঁজে পাই। সব জানতা শমশের সালফার মিয়া, সে ভীষণ ভাবে তর্কবাজ, তর্ক করে আপনাকে হাল মারাবে এবং নিজের পাণ্ডিত্য প্রকাশ করবে। সেখানে কিন্তু আমরা সালফারকেও খুঁজে পাই। এখানে আমরা নাক্সের মতো বিদ্রোহ করার মেন্টালিটি আমরা খুঁজে পাচ্ছি না। এদের মেন্টালিটি কেমন হচ্ছে, আমি ঠান্ডা মেজাজে, ঠান্ডা ভাবে, সেটা কান্না করে হোক, হেসে হোক, আপনার মন জয় করব এবং পরিবেশের সাথে তাল মিলে চলবো। যদি কোনো রুগীর মধ্যে এই প্রশ্নগুলো আসলে সরাসরি এইভাবে নাও পাওয়া যেতে পারে, তার সেবাকারী, তার বাবা মা, তার পরিবেশের যারা আপনার সাথে এসেছে, রুগীর কাছে জিজ্ঞাসা করুন সে পরিবেশের সাথে কিভাবে তাল মিলে চলে, সে লোকের সঙ্গ কিভাবে নেয়, সে উত্তেজনার সময় কিভাবে তার কথাগুলো বলে, কিভাবে সে কান্না করে। আপনি লক্ষণগুলো নেন, যদি লক্ষণের সাথে মিলে যায় তাহলে অবশ্যই সে পালসেটিলা। দেখুন, এই জায়গায় আরেকটা দারুণ কথা হলো যে সে স্বামী ভক্তি, শ্বশুর শাশুড়ির ভক্তি, আত্মীয় স্বজনের খবর সবকিছু সে নিচ্ছে। বিপরীতে আমরা সিপিয়াকে দেখেছি, একদম বিপরীত রূপে আছে। হুম, আমরা এই সঙ্গ পছন্দ, আপনারা আমরা তাহলে পালসেটিলার মধ্যে কি খুঁজে পেলাম, যে তারা খুব সঙ্গ পছন্দ করে, কোম্পানি ডিজায়ার করে। যেমনটা আমরা আর্জেন্টাইটিকামে দেখেছি, আর্সেনিক অ্যাল্প দুটোই আছে, কোম্পানি অ্যাভারশনও আছে, ডিজায়ার করেছে। ফসফরাসকে দেখেছি, কস্টিকামকে দেখেছি। দেখুন, বিপরীতে আমরা আবার অনেক মেডিসিনকেও দেখেছি যারা সঙ্গ পছন্দ করে না। নাক্স, ল্যাটামিওর, সিপিয়া, ক্যামোমিলা, জেলসিমিয়া, ম্যানাকার্ডিয়াম,
অনেকগুলো মেডিসিন আছে যারা সঙ্গ পছন্দ করে না। আমরা এখানে আর্সেনিক অ্যালকে যদি একটু পার্থক্য করে দিই তাহলে সম্ভবত একটু ভালো হবে। সেটা হলো আর্সেনিক একদিকে যেমন কোম্পানি বিজার করে, অন্যদিকে তার বিতৃষ্ণাও আছে সঙ্গে। কেন? দেখুন, আর্সেনিক অ্যালবের একটা দারুণ ধারণা আছে যে আপনার দ্বারা আমি রোগে আক্রান্ত হতে পারি, আপনার দ্বারা আমি জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারি, তাই আপনার সঙ্গ আমার প্রয়োজন নেই, আপনি দূরে থাকুন। কিন্তু যখন তার ফেয়ার অফ ডেথ চলে এসেছে, মৃত্যু ভয় আশঙ্কা তার মধ্যে চলে এসেছে, মৃত্যু অবস্থায় আমার প্রয়োজন আছে কাউকে, তখন কিন্তু সে সঙ্গ পছন্দ করে। তবে নিজের বেড সে শেয়ার করতে চায় না, নিজের কাছাকাছি সে থাকতে চায় না, দূরত্ব বজায় রাখতে চায়। আমাদের আর্সেনিক অ্যালব, আমরা ফসফরাসকে দেখেছি সে সঙ্গ পছন্দ করে। কেন? শুরুতে বলেছিলাম আমি যোগ্য নয়, আমার যোগ্যতা অর্জন করতে হবে সবকিছু দিয়ে, সেখানে সবার সাথে সে সঙ্গ পছন্দ করে। আর আমরা নর্মালি জানি যে নাক্স ভীষণ বদরাগী, সে সঙ্গ পছন্দ করে না। ন্যাক্টামিওর, সে সেকেন্ড পার্সন নিজের মধ্যে আসতে দেয় না, তাই সে সঙ্গ পছন্দ করে না। সেখানে থার্ড ফোর্থ আলাদা ব্যাপার, যেখানে সে সান্ত্বনা পর্যন্ত সহ্য করতে পারে না। আমাদের ন্যাক্টামিওর বিপরীতে পালসেটিলা, ন্যাক্টামিওর সান্ত্বনা পছন্দ করতে চায় না, কারণ সান্ত্বনা দিলেও তার উপলব্ধিতে আসে সেকেন্ড পার্সনটা আমার মধ্যে প্রবেশ করছে, অনুপ্রবেশ করছে। আমার মধ্যে যখন অনুপ্রবেশ করবে, আমার ভিতরে সবকিছু সে জানতে চাইবে বা জানবে, যেটা আমি চাই না। ন্যাপটামিও সেখানে কিন্তু খেয়াল করবেন, সেখানে সঙ্গ সে পছন্দ করে না। বিপরীতে পালসেটিলা সে খুব সঙ্গ পছন্দ করে এবং সেই সাথে সে সান্ত্বনা ভীষণভাবে আকাঙ্ক্ষা করে। কেন সান্ত্বনা আকাঙ্ক্ষা করে? কারণ সান্ত্বনা দিলে সে যে আমার বশীভূত, অথবা আমার কথা শুনে চলবে, বা আমি যে তার মন জয় করতে পেরেছি, সেই মেন্টালিটি কিন্তু আমাদের পালসেটিলার মধ্যে খুঁজে পাওয়া যায়। পেছনে ভয় থেকে অনেকগুলো কথা খুঁজে পেলাম। এই ভয়ের জন্য কিন্তু একটা সময় এসে আমরা পালসেটিলার মধ্যে দেখি তার মাইন্ড সিমটমে কোন চ্যালেঞ্জিং বিষয়কে সে খুব সহজে সাদরে গ্রহণ করে না। যেমন আমরা নাইট্রিক অ্যাসিডকে দেখেছি, আমি তোমাকে মারবো মানে মারবই, ই প্রত্যয় যোগ করে, মারবো মানে মারবই, চ্যালেঞ্জ গ্রহণ করে নিজের সাথে। ঠিক অনুরূপ ভাবে আমরা যদি দেখি পালসেটিলার মধ্যে, তাহলে সে কখনো চ্যালেঞ্জ গ্রহণ করতে চায় না। সেখানে যদি আমরা খুঁজে পাই, পালসেটিলাকে চিন্তা করতে পারি। আমরা পালসেটিলার মধ্যে কিন্তু দয়ালুভাব, নম্রতা, ভীরুতাও কিন্তু খুঁজে পাই। তবে সেই সাথে আমরা কিন্তু তার মধ্যে আত্মবিশ্বাসের অভাব, সেখানে সিদ্ধান্তহীনতাকে আগে সামনে পাবো। অর্থাৎ পালসেটিলা কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে চায় না, পরনির্ভরশীল হতে চায়, হয়ে যায়। কেন? কারণটা হলো পালসেটিলার আত্মবিশ্বাসের অভাব। আমি যদি কোনো সিদ্ধান্ত নিই, তাহলে সেই সিদ্ধান্তটা সঠিক নাও হতে পারে, আত্মবিশ্বাসের অভাব। সেখানে কিন্তু আমরা পালসেটিলাকে চিন্তা করতে পারি। তো যাই হোক, সে সাথে আমরা খুঁজে পেলাম তার মধ্যে বিপরীত লিঙ্গের, আমি শুরুতে ভয়ের যেখানে ছিলাম, বিপরীত লিঙ্গের প্রতি একটা ভয়, মানুষের ভয়, সেখানে কিন্তু উল্লেখ করেছিলাম সে বিয়ে করতে চায় না। আমরা যদি তাকে জিজ্ঞাসা করি আপনি কেন বিয়ে করতে চান না, আমরা কিন্তু নর্মালি অনেকেই পড়ি যে আমি বিয়ে করব না, বিয়ে ভয় পালসেটিলা অথবা লাইকোপোডিয়াম। দেখুন, লাইকোপোডিয়ামের বিয়ের ভয় আরেক জায়গায়, বিয়ে কিন্তু করতে চায় না। আরো কয়েকটা মেডিসিন আছে, ফসফরাস আছে, প্লাটিনাম আছে, সিফিয়া আছে, কোনিয়াম আছে, ন্যাক্টামিওর আছে, এরাও কিন্তু বিয়ে করতে চায় না। এক একজনের বিয়ে না করার পেছনে এক একটা কারণ উল্লেখ থাকে। আমি প্রথমবার সঙ্গী নির্বাচনে ভুল করেছি, দ্বিতীয়বার আর সঙ্গী নির্বাচন করতে চাই না, ন্যাক্টামিওর। সিফিয়া, সারা জীবন গাধার মতো খেটেই গেলাম, মূল্য পেলাম না, আমি দ্বিতীয়বার আর সংসার করব না, বিয়ে করতে চাই না। অথবা আমি সৃষ্টিকর্তার অভিশাপ দিয়ে তৈরি,
আমি দেখতে ভালো না, আমার হিপে মাংস নাই, ব্রেস্টে মাংস নাই, আমি ঠিক একজন কাঠি অর্থাৎ কলমের নাই, শুরু থেকে শেষ সমান, আমাকে কেউ সাদরে গ্রহণ করবে না, আমিও বিয়ে করবো না। প্লাটিনাম, দেখুন সে প্রচুর সেক্স ডিজায়ার করে, অথচ তার মধ্যে বিয়ে করার না প্রবণতা এবং সহবাস না করার প্রবণতা, যেটা আমরা পালসিটিলার মধ্যে খুঁজে পেয়েছি। দেখুন ওইখানে প্লাটিনামকে যদি আমরা দেখি, সহবাসের বিতৃষ্ণাকেই আমরা বেশি খুঁজে পাবো। কেন? কারণ সে সহবাসে ব্যথা অনুভব করে। আমরা ন্যাকটালিয়ারকেও দেখেছি, সেও সহবাসে ব্যথা অনুভব করে, তাই সে সহবাস করতে চায় না। আর পালসিটিলা কেন সহবাস করতে চায় না, বিয়ে করতে চায় না? প্রথমত সে বিয়ে করতে চায় না কারণ বিয়ে মানেই বিপরীত লিঙ্গের সংস্পর্শে আসা, বিপরীত লিঙ্গের সংস্পর্শে আসা মানেই তার সাথে ফিজিক্যাল রিলেশন এবং সহবাস করতেই হবে। আর যেটা তার কাছে মনে হয় ধর্মীয় অনুভূতিতে এটা পাপ। ইভেন আমরা বিয়ে করার কোনো ব্যক্তিকেও যদি দেখি যে সহবাসকে যদি সে পাপ মনে করে, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? পালসিটিলা। দেখুন এই পালসিটিলার বিপরীত লিঙ্গের প্রতি যে একটা ভয় বা বিপরীত লিঙ্গের প্রতি যে একটা আহ ধারণা, সেখান থেকে কিন্তু সে সমলিঙ্গের প্রতি একটা দারুণ আহ কাছাকাছি মনোভাব সে প্রকাশ করে। অর্থাৎ তাদের মধ্যে কিন্তু অনেক সময় আমরা এই যে দেখেছি যে সমকামিতা, সেটাও কিন্তু আমরা পালসিটিলার মধ্যে খুঁজে পাই। দেখুন পালসিটিলাকে শুধুমাত্র বিয়ে করতেই ভয় নয়, সে প্রেম করতেও ভয় পায়। আমরা লাইকোপোডিয়ামকে দেখেছি, সে ভীষণ প্রেমে উস্তাদ, প্রেম করতে পারলে, বিছানা পর্যন্ত নিতে পারলে, সেক্সুয়াল সম্পর্কটা তৈরি করতে পারলে তাকে ছেড়ে দেয়, বিয়ে করতে চায় না। কেন? বিয়ে মানেই তার কাছে অর্থনৈতিক ক্ষতি, বিয়ে মানেই তার কাছে টাকা পয়সার ক্ষতি। আমরা এসিড ফ্লোরিকামকে দেখেছি, হুম, সে প্রচুর প্রেম করতে চায়, একের পর এক রিলেশনে জড়িত থাকে। কেন? তার কাছে মনে হয় নতুনত্বই যেন নতুন, ভালো কিছু, জীবনকে এনজয় করতে হবে, উপভোগ করতে হবে স্বল্প মেয়াদী জীবনে, যেখানে আমরা এসিড ফ্লোরিকাম খুঁজে পাই। দেখুন আমরা প্লাটিনামকেও খুঁজে পাই, তা প্রচুর সেক্স ডিজায়ার করে। সে এত বেশি যে সে যখন খুশি হয় তখন পাশে সে যেই থাকুক না কেন তাকে সে জড়িয়ে ধরতে চায়, এবং এত বেশি তার সেক্সুয়াল ডিমান্ড যে তার পিরিয়ড চলাকালীন যে প্যাডটা পরে তার হালকা স্পর্শেও তার সেক্সুয়াল অনুভূতি তৈরি হয়। সেখানেও সে কিন্তু ক্রমাগত নতুনত্বে এবং ক্রমাগত সম্পর্কে লিপ্ত থাকে। আমরা সেখানে দেখেছি, বিপরীত ক্রমে দেখেছি পালসিটিলা, সে প্রেম করতে চায় না। এরা প্রেম করতেই চায় না একটাই কারণে, প্রেম মানেই অন্যের সংস্পর্শে আসা, বিপরীত লিঙ্গের সংস্পর্শে আসা, বিপরীত লিঙ্গের সংস্পর্শে আসা মানেই দৈহিক সম্পর্ক, যেটা আমার কাছে পাপ মনে হয়। কে? পালসিটিলা। তাহলে আমরা যদি কোনো রোগীর মধ্যে এই লক্ষণটা খুঁজে পাই, তাহলে সেখানে অবশ্যই আমরা পালসিটিলাকে চিন্তা করব। এছাড়াও আমরা পালসিটিলার মধ্যে খুঁজে পাবো সমালোচনা করার প্রবণতা, যেটা আমরা কার্সিনোসিন এবং আমরা যদি রেপার্টরি কার্ডিক কার্সিনোসিন এবং পালসিটিলা মেবি ফার্স্ট গ্রেডে আছে। সমালোচনা করার প্রবণতা, মিথ্যা আশ্রয় নিয়ে সমালোচনা করার লক্ষণ কিন্তু আমরা ল্যাকিসিসের মধ্যেও খুঁজে পাই। তো যাই হোক, আমরা যদি কারোর বিরুদ্ধে সমালোচনা করার প্রবণতা খুঁজে পাই, তাহলে সেখানেও কিন্তু আমরা পালসিটিলাকে চিন্তা করতে পারি। এবং এই যে সমালোচনা করতে যে যদি মিথ্যার বা ছলনার আশ্রয় গ্রহণ করতে হয়, কোনো ব্যক্তি যদি নির্দ্বিধায় ছলনার আশ্রয় গ্রহণ করে, সেখানে ছলনা বলতে কি, মিথ্যা বলে, কান্না করে, হেসে, যে কোনো অবস্থাতে যদি সেই পথটাকে অবলম্বন করে, তাহলে সেখানে আমরা পালসিটিলাকে চিন্তা করতে পারি। তাহলে দেখুন এই যে কথাগুলো এতক্ষণ আমরা আলোচনা করলাম, এই পালসিটিলার মধ্যে আমরা কিন্তু এক ধরনের বোকামি বা ছেলে মানুষের আচরণটাই লক্ষ্য করি, যেটা আমরা পালসিটিলার শুরুতে বলেছি যে এরা সহজ সরল। আমরা অনেক বইতে পড়ি, আমরা সহজ সরল, ভীরু, শান্ত, সহজে বশীভূত হয়। এই কথাগুলো কিন্তু আমরা অল্পতে কান্না করে, অল্পতে কান্না করার প্রবণতা, কান্না না করে কথা বলতে চায় না, কথা বলতে পারে না, কান্না না করে কোনো কষ্টের বর্ণনা দিতে পারে না, অভিমানী। দেখুন এসব কিন্তু একমাত্র বোকা এবং ছেলে মানুষই করার প্রবণতা বা অভ্যাস যাদের মধ্যে আছে,
তাদের মধ্যে খুঁজে পাই, তাহলে আমরা পালসিটিলাকে কিন্তু বলতে পারি এরাও কিন্তু তাদের মধ্যে বোকামি আচরণে বিদ্যমান। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম ইকুয়াল যদি করি তাহলে আমরা দেখি তার মধ্যে ছেলে মানুষই বা বোকামি আচরণেরা তার মধ্যে বিদ্যমান। যদি এই লক্ষণটা আমরা খুঁজে পাই তাহলে সেখানে কিন্তু আমরা পালসিটিলাকে চিন্তা করতে পারি। তাহলে আমরা তার মধ্যে হতাশা খুঁজে পেয়েছি, তার মধ্যে সার্ভাইভ করে টিকে থাকার প্রবণতা খুঁজে পেয়েছি, তার মধ্যে নিজের অজান্তে নিজের ইচ্ছার বহির্ভূত আচরণ করার প্রবণতা খুঁজে পেয়েছি। এই লক্ষণগুলো পেলে আমরা সেখানে কি চিন্তা করছি? পালসিটিলা। এবং সেই সাথে আমরা বলেছি সে সান্ত্বনা চায়, সান্ত্বনায় সে উপশম বোধ করে। সান্ত্বনা দিলে খেয়াল করবেন কোন রুগী, ধরুন আপনার কাছে একটা পেশেন্ট এসেছে, হাজবেন্ড বলল আমি বকি, সে কান্না করুক, সে যাই করুক না কেন, আমি যদি তাকে সান্ত্বনা দিই, তাকে যদি আমি বুকে টেনে নিই, তাকে যদি আমার কাছে নিই, তার হাতটা যদি ধরি, তাকে যদি আমি বোঝাই, তাহলে কিন্তু সে একদম চুপ হয়ে যায়। যে ব্যক্তিটা একটু আগে কান্না করছিল, যে ব্যক্তিরা একটু আগে ঝগড়া করছিল, হুম, একদম শান্ত হয়ে যায়। তাহলে সেখানে কিন্তু আপনি পালসিটিলাকে চিন্তা করতে পারেন। কারণ ওই যে আপনি যখন সান্ত্বনা দিচ্ছেন তখন পালসিটিলা ভাবছে কি যে আপনি আমার বশীভূত হয়ে গেছেন। পেছনে তাহলে আমরা দেখলাম নিদারুণ একটা লোভ, কি লোভ? নিজেকে প্রতিষ্ঠা করার, দারুণ একটা মানসিকতা, আপনাকে বশীভূত করার, অর্থাৎ আপনাকে আমার আয়ত্তে নিয়ে আসার। এই লক্ষণগুলো যদি আমরা পালসিটিলাকে, এই লক্ষণগুলো যদি আমরা কোনো রোগীর মধ্যে খুঁজে পাই তাহলে অবশ্যই সেখানে আমরা পালসিটিলাকে চিন্তা করব। এবং আমরা যদি অন্যান্য সিমটমে যাই তাহলে দেখুন, এছাড়া যদি আমরা ফিমেল অর্গানের উপরে অন্যান্য সিমটমে যাই, ফিজিক্যাল জেনারেল সিমটমে যদি যাই, আদার সিমটমে যদি আমরা যাই, তাহলে দেখুন আমরা যদি কোন রোগীর থলথলে ঠিক ক্যালকেরিয়া কার্ভ, আমরা গ্রাফাইটিসকে দেখেছি, গ্রাফাইটিস কিন্তু সেও মোটা, মোটা, পালসিটিলা সেও মোটা, আমাদের ক্যালকেরিয়া কার্ভ কিন্তু সেও মোটা। ক্যালকেরিয়া কার্ভ শীতকাতর, গ্রাফ শীতকাতর, এবং আমাদের পালসিটিলা কিন্তু গরম কাতর, ফার্স্ট গ্রেডে। একটা জিনিস খেয়াল করুন, আমরা ক্যালকেরিয়া কার্ভকে দেখেছি সে মোটা হওয়া সত্ত্বেও দুর্বল, তার মধ্যে এনিমিয়া ভাবটা লক্ষ্য করা যায়, যেটা আমরা পালসিটিলার মধ্যেও খুঁজে পাই। এখানে কিন্তু ফেরামেটও কিন্তু মোটাসোটা ফেরামেট, কিন্তু সেও কিন্তু রক্ত শূন্যতা এবং তার মধ্যে দুর্বলতা খুঁজে পাওয়া যায়, যেটা আমরা পালসিটিলার মধ্যেও খুঁজে পাই। তার আমরা যদি দেখি যে কোনো মেয়ে দেখতে মোটা, থলথলে প্রকৃতি, অর্থাৎ চর্বি প্রবণ, সেখানে ক্যালকেরিয়া কার্ভ, সেখানে প্যারামেট, সেখানে আমরা পালসিটিলা, সেখানে গ্রাফাইটিসকে চিন্তা করতে পারি। তাহলে আমরা প্যারামেটকে দেখেছি যে সে ফ্যাকাশে আকৃতির, দুর্বল প্রকৃতির, এনিমিয়া সংযুক্ত। আমরা দেখেছি প্যারামেটের একটা দারুণ লক্ষণ হলো তার মিউকাস মেমব্রেন গুলো ফ্যাকাশে কোয়ালিটি, তাদের তাদেরকে দেখতেই ফ্যাকাশে কোয়ালিটি, এনিমিয়া সংযুক্ত দেখা দেয়। সেখানে আমরা প্যারামেটকে চিন্তা করতে পারি যাদের মাসিক স্রাবের সমস্যা থাকতে পারে, কজ এনিমিয়া, তাদের যতগুলো রোগ লক্ষণে আছে পেছনে যদি এনিমিয়া সংযুক্ত থাকে তাহলে সেখানে প্যারামেটকে চিন্তা করতে পারি। ক্যালকেরিয়া কার্ভ যেখানে থলথলে প্রকৃতির, মোটা হওয়া সত্ত্বেও তার দুর্বলতা যদি খুঁজে পাই, অল্প পরিশ্রমে যদি হাঁপিয়ে যাওয়ার প্রবণতা খুঁজে পাই, তাহলে সেখানে আমরা ক্যালকেরিয়া কার্ভকে চিন্তা করতে পারি। আমরা গ্রাফাইটিসকে দেখেছি সেও মোটাসোটা প্রকৃতির, তবে চর্মরোগ প্রবণ, তার ডিসচার্জ গুলো হয়ে থাকে মোটা, তার যদি স্কিন ডিজিজ হয়ে থাকে তাহলে সেটাও মোটা, এবং যার ডিসচার্জ বের হচ্ছে সেটাও মোটা। তবে ক্রনিক লেভেলে এসে গ্রাফাইটিসের কিন্তু আমরা স্কিন ডিজিজটা ঠিক ডিসচার্জ নাও পেতে পারি, ড্রাই আসতে পারে, তবে স্কিনটা হবে মোটা এবং রংটা আসবে কালচে। তাহলে সেখানে আমরা যেমন গ্রাফকে চিন্তা করি মোটা হওয়া সত্ত্বেও, ঠিক যেমনটা আমরা আর্সেনিক অ্যালবে বলেছিলাম, আর্সেনিক অ্যালবে ছিল ক্রনিক লেভেলে তার এনজাইটি এবং তার প্রিপারেশন নাও থাকতে পারে। ঠিক অনুরূপ ভাবে ক্রনিক চর্মরোগের ক্ষেত্রে গ্রাফাইটিসের তার চর্মরোগে ডিসচার্জটা নাও থাকতে পারে। আর আমাদের পালসিটিলাতে আমরা দেখেছি সেও মোটাসোটা চর্বি প্রবণ, এবং আমরা এখানেও দেখেছি তার মাসিক স্রাবের সমস্যা। যদি লক্ষণটা খুঁজে পাই তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা পালসিটিলাকে চিন্তা করতে পারি। এবং মাসিক সংক্রান্ত রোগ লক্ষণে যদি আমরা পালসিটিলাকে চিন্তা করি তাহলে দেখুন যে সকল মেয়েদের প্রথমবার মাসিক স্রাব হয়েছে পরবর্তীতে আর নিয়মিত নয়,
তাদের ক্ষেত্রে কিন্তু পালসিটিল একটা দারুণ মেডিসিন। দেখুন এখানে শুধুমাত্র আমরা এই জায়গাটাকে নক করার প্রয়োজন নয়, আমরা তাকে দেখুন তার কোনো সমস্যা আছে কিনা, ইন্টারনাল অর্গান গুলোতে কোনো সমস্যা আছে কিনা, তার হরমোনাল কোনো সমস্যা আছে কিনা, এটা আমাদের কিন্তু জানার বিষয়। চেক করতে পারেন, সেখানে পালসিটিলা সিমটম আসলে অবশ্যই পালসিটিলা দিবেন। তাহলে দেখলাম যে সকল মেয়েদের ক্ষেত্রে যৌবন আরম্ভ হওয়ার শুরুতেই তাদের মাসিক স্রাবটা হয়েছিল, পরবর্তীতে আর কখনো নিয়মিত মাসিক স্রাব হয়নি, তাহলে কেমন হয়েছিল? প্রশ্ন করুন কেমন হয়েছিল রোগীর মধ্যে। তাহলে যদি কোনো রোগী আপনাকে উল্লেখ করে যে আমার প্রথমবার মাসিক স্রাবটা হয়েছিল, পরে স্বাভাবিক হয়েছিল, পরে যতবার মাসিক স্রাব হয়েছে পরিমাণে অল্প অল্প করে হয়েছে, এবং এমনও হতে পারে রোগী আপনাকে উল্লেখ করতে পারে যে আমার প্রথমবার ভালো হয়েছিল, পরের বার অল্প অল্প করে হয়েছে, একটা সময় এসে আমার মাসিক স্রাবটা একেবারে বন্ধই হয়ে গেছে। যদি কোনো রোগীর মধ্যে এই সিমটমটা পান তাহলে সেখানে আপনি পালসিটিলাকে চিন্তা করতে পারেন। এছাড়াও মেডুরিনাম আছে, সিমিসিফোগা আছে, সিপিয়া আছে, ল্যাকেসিস আছে, ন্যাপটামিওর আছে, সিকেলিকর আছে, এপিসমেল আছে, সালফার আছে, অনেকগুলো মেডিসিন আছে। আমরা সিমিসিফোগার সাথে পালসিটিলাকে একটা জায়গায় কম্পেয়ার করতে পারি, যত ব্যথা তত মাসিক স্রাব সিমিসিফোগা, যত ব্যথা তত শীত পালসিটিলা। ছোট্ট একটা কথায়, সিপিয়া শীত কাতর, হাত বেড়ে শীত কাতর, তার জৈবিক রসটাই যেন নেই। ল্যাকেসিস গরম কাতর কিন্তু প্রচুর বাচাল, লেফট সাইডে রোগ লক্ষণ প্রকাশ রোদ সহ্যই হয় না। ন্যাপটামিওর গরম কাতর, লবণ প্রিয়তা, ন্যাপটামিওর সম্পর্কে কথা বলেছি। এপিসমেল ভীষণ গরম কাতর, সালফার ভীষণ গরম কাতর। এপিসমেল অভরিয়ান কোন সমস্যা জনিত কারণে তার মাসিক স্রাবটা অনিয়মিত হতে পারে, সেখানে আমরা এপিসমেলকে চিন্তা করব। খুব বেশি কম্পেয়ার করতে গেলে অনেক সময় নেবে। তো যাই হোক, আমরা যদি দেখি প্রথম মাসিক স্রাব হওয়ার পর পরবর্তীতে অল্প অল্প করে মাসিক স্রাব হচ্ছে, এবং একটা সময় যদি রোগী বলে যে আমার অল্প অল্প হতে হতে এখন আমার মাসিক স্রাবটা একেবারেই বন্ধ হয়ে গেছে, সেখানে কিন্তু অন্যান্য মেডিসিনের ন্যায় পালসিটিলাকে চিন্তা করা যায়। একটা জিনিস খেয়াল করুন, এইখানে রুগীকে আপনি পর্যবেক্ষণে রাখুন, এই রুগীটা আগে কি মোটা আকৃতির ছিল, মোটা হওয়ার প্রবণতা মোটা ছিল, এবং বর্তমানে কি সে সেই অবস্থায় আছে নাকি তার থেকে দেহটা শুকিয়ে যাচ্ছে। তাহলে যদি কোনো রোগী উল্লেখ করে যে না শুরুতে তার দেহ ভালো ছিল, অর্থাৎ সুস্থ সবল দেহ, মোটা আকৃতির ছিল, কিন্তু যখন তার মাসিক স্রাবটা বন্ধ হয়ে গেল ক্রমাগত সে শুকিয়ে যাচ্ছে, এবং ক্রমাগত তার মধ্যে রক্তশূন্যতা দেখা দিচ্ছে, সেখানে পালসিটিলা। দেখুন শুকিয়ে যাওয়া কিন্তু ন্যাপটামিওরও যায়, ম্যারাসমাসে ন্যাপটামিওরও কিন্তু ব্যবহার করা যায়, কিন্তু কোথায়? ঘাড়ের দিকে শীর্ণতায় সেম সিমটমের সাথে যদি আমরা দেখি তাহলে সেখানে ন্যাপটামিওরকে চিন্তা করতে পারি। অর্থাৎ রোগী আপনাকে উল্লেখ করছে প্রথম মাসিক স্রাবটা হয়েছিল, পরবর্তীতে পরিমাণে অল্প অল্প, একটা সময় এসে একেবারে কমে গেছে, এবং যখনই আমার মাসিক স্রাবটা বন্ধ হয়ে গেছে তখন থেকে আমার মধ্যে শুরু হয়েছে শীর্ণতা, আমি এনিমিয়া আমার মধ্যে দেখা দিচ্ছে। তখন আপনি কাকে চিন্তা করতে পারেন? পালসিটিলাকে। এবং যদি কোনো রোগী বলে যে প্রথম মাসিক স্রাব শুরু থেকে আজ অব্দি পর্যন্ত আমার বাচ্চা বা আমার মেয়ে ভালো নেই, বা আমার বউ আমি যতটুকু শুনেছি ভালো নেই, বা আমি ভালো নেই, তাহলে সেখানে কিন্তু আমরা পালসিটিলাকে চিন্তা করতে পারি। ইভেন কোন রোগী যদি বলে যে আমার পায়ে ঠান্ডা লেগে বা ঠান্ডা জলে পা ধোয়ার পর থেকেই আমার মাসিক স্রাবটা চলছিল, হঠাৎ বন্ধ হয়ে গেছে, সেখানেও পালসিটিলা একটা ভালো মেডিসিন। তাহলে পালসিটিলা রোগীকে জিজ্ঞাসা করুন আপনার মাসিক স্রাবটা দেখতে কেমন, লাল বর্ণের, কখনো কখনো ফ্যাকাশে বর্ণেরও দেখা দেয়। লাল বর্ণের কিন্তু বেলেডোনা আছে, মিলিফোলিয়াম আছে, ইপিকাক আছে, লাল বর্ণের আরো অনেক মেডিসিন আছে। সেই সাথে যদি তাকে আপনি জিজ্ঞাসা করেন যে আপনার মেনস্ট্রুয়াল কলিক আছে কিনা, ব্যথাযুক্ত মাসিক কিনা, পালসিটিলা কিন্তু আপনাকে উল্লেখ করছে হ্যাঁ ব্যথাযুক্ত মাসিক। যেটা বললাম যে যত বেশি ব্যথা তত বেশি মাসিকের সাথে সম্পর্ক হলো সিমিসিফোগা, আর শীতের সাথে সম্পর্ক হলো পালসিটিলা, কিন্তু তার মাসিকের পরিমাণটা কেমন? পরিমাণে অল্প।
প্রথমটা ভালো হয়েছিল, পরে যতদিন যাচ্ছে পরিমাণে অল্প এবং স্বল্প স্থায়ী ব্যথাযুক্ত মাসিক, পরিমাণে অল্প এবং স্বল্প স্থায়ী, সেখানে কিন্তু আপনার প্লাটিনাম আছে, সিপিয়া আছে, ক্যামোমিলা আছে, কলোফালাম আছে, শ্যাবাইনা আছে, সিমিসিফোগা আছে, এমন কার্ভ আছে, অনেকগুলো মেডিসিন আছে। তাহলে সেখানে কিন্তু আমরা কি চিন্তা করতে পারি, সেখানে আমরা পালসিটিলাকে চিন্তা করতে পারি। তাকে আরো জিজ্ঞাসা করুন আপনার সাদা স্রাব আছে কি না। পালসিটিলার রোগী কিন্তু উল্লেখ করবে, হ্যাঁ আমার সাদা স্রাব আছে, যেটা দুধের মতো সাদা। কখন বেশি হয়? মাসিক স্রাবের পরেই। এবং সেই সাথে উল্লেখ করবে আমার যৌনিদারটা ফুলে যায়, মনে হয় যৌনিদারটা বড় হয়ে গেছে। তাহলে কোন রোগী যদি তার মাসিক সংক্রান্ত রোগ লক্ষণের সাথে তার সাদাস্রাব জনিত রোগ লক্ষণ বলে, যেটা মাসিকের পরে এবং সেটা দুধের মতো সাদা এবং তার জরায়ুটা ফুলে যায়, অনুভূতিতে জরায়ুটা মনে হচ্ছে বড় হয়ে গেছে এবং সাদাস্রাবটা আঠালো যুক্ত, যেটা দিনের বেলায় বেশি হয়, গ্রাফাইটিসও আছে, সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে আপনি পালসিটিলাকে চিন্তা করতে পারেন। একটা জিনিস খেয়াল করুন, আমার বাচ্চা একটা সিমটম দিয়ে ব্যথাযুক্ত মাসিকে প্লাটিনাম, ক্যামোমিলা, কলোফালাম, শ্যাবাইনা, সিমিসিফোগা, ফসফরাস, কলোসিন, ম্যাকফস, সিপিয়া, এমনকা, প্লাটিনাম, এদের থেকে একটা জায়গায় আপনি আলাদা করতে পারেন। সেটা হলো কি, আমার বাচ্চা বা আমার বউয়ের বা আমার মেয়ের বা যারই হোক না কেন, যখন তার মাসিক স্রাবটা হয় এবং ব্যথা হয়, তখন শুরু হয় তার কান্নাকাটি, অস্থির কান্নাকাটি, ভীষণ কান্নাকাটি করে সে ওপেন আর ডিজার করে। আর একটা মজার বিষয় হলো, লিডার পালসের মিনস্ট্রাল কলিকে আমরা দেখেছি ব্যথাযুক্ত মাসিকে লিডার পালসের ঠান্ডা প্রয়োগে উপশম। ঠিক অনুরূপ ভাবে আমরা যদি পালসিটিলাকে দেখি, তাহলেও তার ব্যথা খোলা বাতাস তো ডিজার করছেন একটা মেয়ের মতো, সেই সাথে ঠান্ডা প্রয়োগে উপশম যদি লক্ষণটা তার মধ্যে খুঁজে পাই, তাহলে সেখানেও কিন্তু আমরা পালসিটিলাকে চিন্তা করতে পারি। আমরা জানি ফিমেল অর্গানের উপরে পালসিটিলা খুব ভালো মেডিসিন, সেই জায়গাটা একটু বেশি আলোচনা করার চেষ্টা করছি। এবং এছাড়াও আমরা দেখেছি যে প্রেগনেন্সির 11th আওয়ারে, যেটাকে আমরা অনেকেই বলি নর্মাল ডেলিভারি, আসলে নর্মাল ডেলিভারি কি ছিল? আপনি 3 মাস, 4 মাস, 5 মাস, 7 মাস থেকে আমার তত্ত্বাবধানে থাকেন, আমি আপনার নর্মাল ডেলিভারি করিয়ে দেবো বা ব্যবস্থা করবো। আসলে কি তাই? 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস থেকেই কি শুরু করলেই হয়? অ্যাকচুয়ালি প্রেগনেন্সি অবস্থায় আপনার শরণাপন্ন থাকলে তার এনিমিয়া আছে কিনা, তার এসিডিটি প্রবলেম হয় কিনা, কনস্টিটিউশন হয় কিনা, কারণ প্রেগনেন্সি অবস্থায় অনেক একুইট ডিজিজ আপনাকে আক্রমণ করতে পারে। আপনার এসিডিটি সমস্যা হতে পারে, আপনার বমি হতে পারে, আপনার ডিসপেপসিয়া আক্রান্ত হতে পারেন, আপনার পাইলসে আক্রান্ত হতে পারেন, অনেক কিছু আক্রান্ত হতে পারেন। সেই সংযুক্ত লক্ষণের সাথে যদি আপনি যুক্ত থাকেন একজন ফিজিশিয়ানের সাথে, সেটা আলাদা বিষয়। কিন্তু নর্মাল ডেলিভারির জন্য 3 মাস, 4 মাস, 5 মাস থেকে আমার তত্ত্বাবধানে থাকবেন, এটা কিন্তু আমার কাছে একদম বাজে কথা। বাচ্চার পজিশন চেঞ্জে পালসিটিলা অসাধারণ মেডিসিন। ফলস পেইনটাকে রিমুভ করে লিগ্যাল পেইনটাকে বৃদ্ধি করতে পালসিটিলা একটা দারুণ মেডিসিন, সেটা আপনি উল্লেখ করতে পারেন। বাচ্চা চ্যাপ্লিক পজিশনে আছে, তাকে ব্রিজ পজিশনে আছে, তাকে চ্যাপ্লিক পজিশনে আনতে আপনি পালসিটিলা, ঠিক কলোফালাম, ঠিক সেমিসিফোগা আপনি ব্যবহার করতে পারেন, সেখানে উল্লেখ করতে পারেন। কিন্তু কখনোই বলতে পারেন না 3 মাস, 4 মাস, 6 মাস থেকে আমার তত্ত্বাবধানে থাকলে আমি আপনার নর্মাল ডেলিভারি মেডিসিন দেবো। দেখুন, তাকে যদি নিয়মিত পালসিটিলা অ্যাপ্লাই করেন, তাহলে বাচ্চার ব্রণ কিন্তু বিপরীত দিকেও ধাবিত হতে পারে। তাহলে আমরা এইখানে কিন্তু পালসিটিলার একটা দারুণ জায়গা খুঁজে পেলাম, যে প্রসব বেদনা, ফলস পেইন যেটা থেমে থেমে আসে, খেয়াল করবেন এখানে পালসিটিলা একটা দারুণ জায়গা। পালসিটিলা যখন ব্যথা আসবে চিল্লাবে, কান্না করবে, বাঁচাও আমাকে বাঁচাও, দৃষ্টি আকর্ষণ করবে, হাজবেন্ডের দৃষ্টি, মায়ের দৃষ্টি, আমাকে বাঁচাও, আমি মরে গেলাম, আমার হাত ধরো, আমার মাথায় হাত দাও, তোমরা কোথায়, কাছে আসো। ঠিক যেমন আমরা ব্রায়ানার্তে দেখেছি, অসুস্থ অবস্থায় সে ঘরে থাকতে চায়, বাড়িতে থাকতে চায়, তার ঘরের প্রতি একটা ভীষণ দুর্বলতা।
কারণ তার ভিতরে এনজাইটি আছে, ভীষণ এনজাইটি আছে অর্থনৈতিক চিন্তা ভাবনা থেকে, পরিবারের সকল সদস্যের প্রতি তার দারুণ দৃষ্টিভঙ্গি। সে একজন সত্যিকার অর্থে দায়িত্বশীল পুরুষ বা দায়িত্বশীল ব্যক্তি ব্রায়োনিয়া। অর্থনৈতিক চিন্তা, ভবিষ্যৎ প্রজন্ম নিজে কিভাবে ভবিষ্যতে অর্থনৈতিক দিক দিয়ে কিভাবে জীবন যাপন করবে, সেখানে কিন্তু তার দারুণ একটা জায়গা আছে ব্রায়োনিয়া। যাই হোক, ওদিকে আমরা না যাই। আমরা তাহলে দেখলাম যে একটা দারুণ সিমটম আমরা সিমিসি ফোগা থেকে আলাদা করতে পারি, কলোফাইলাম থেকে আলাদা করতে পারি, সিকেলিকা থেকে আলাদা করতে পারি। সেটা হলো তার যখন পালস পেইনটা উঠছে তখন সে ভীষণ কান্নাকাটি শুরু করছে, আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে, আপনি পাশে যেই থাকুন না কেন। এবং এই রোগীর যখন ব্যথাটা বন্ধ হয়ে যাচ্ছে তখন মনে হচ্ছে পালস পেইনটা, তখন মনে হচ্ছে রুগীটা একদম ভালো মানুষ, তার কিচ্ছু হয়নি, ব্যথা নেই, কিচ্ছু হয়নি। কিন্তু যখনই ব্যথাটা হচ্ছে তখনই তার এই কাকুতি মিনতি, তার দৃষ্টিভঙ্গি আকর্ষণের যে যতগুলো লক্ষণ আছে তার মধ্যে খুঁজে পাওয়া যায়। সেখানে আমরা কিন্তু পালসিটিলা দিয়ে তার ফলস পেইনটাকে রিমুভ করতে পারি। যদি তার লিগাল পেইন হয়, ফিকে পেইনটাকে আরো বাড়াতে সক্ষম করে আমাদের পালসিটিলা। সেখানে সিমিসি ফোগাও আছে, সিমিসি ফোগা ফ্রন্ট থেকে হিপে পেছনের দিকে চলে যায়। আমরা কলোফাইলামকে 11th আওয়ারে ব্যবহার করতে পারি যখন তার চুলের মধ্যে ঘাম চলে আসে পেইনে, তখন কিন্তু একদম শেষ মুহূর্ত, বাচ্চাটা এখনই ডেলিভারি হবে, এটা মাথায় রাখতে পারেন কলোফাইলামের জায়গাটা। যাই হোক, আরো বিস্তারিত আলোচনা না করে যে জায়গায় যতটুকু প্রয়োজন। তাহলে আমরা দেখলাম যে প্রসাব, ফলস প্রসাব বেদনা থেকে আমরা পালসিটিলা দিয়ে তাকে ভালো রিমুভ করতে পারি, লিগাল পেইনটাকে বাড়াতে পারি, আফটার অল নর্মাল ডেলিভারি করতে পারি। সেখানেও কিন্তু আমরা পালসিটিলাকে ব্যবহার করতে পারি। তাহলে একটা জিনিস খেয়াল করুন, আমি শুরুতে বলেছিলাম যে তার মুখ শুকিয়ে আছে ব্রায়োনিয়ার মতো, কিন্তু পানি পান করতে চাই না। আমরা আর্সেনিক অ্যালবেও দেখেছি মুখ শুকনো, আমরা পানি খাওয়ার প্রবণতা, আমরা অ্যাকোনাইটেও দেখেছি পানি খাওয়ার প্রবণতা। এখানে যদি আমরা একটু ইয়ে করি, জায়গাটা আমি ক্লিয়ার করে দিই। অ্যাকোনাইট যদি এক সিপি পানি খাই, আমি বোঝানোর জন্য বলছি, আর্সেনিক অ্যালব যদি 1 সিপি পানি খায় তাহলে অ্যাকোনাইট খাই 2 সিপি, আর ব্রায়োনিয়া খাই 2 গ্লাস। মানে তুলনামূলক যদি আমরা করি, এতটুকু ছোট ছোট পার্থক্য করলে কিন্তু আমরা অ্যাকচুয়ালি মেডিসিনের একটা জায়গাতে আমরা নক করতে পারবো। সে ঠোঁটটাকে ভিজাতে চাই, এখন কিন্তু আরেকটু বেশি খেতে চায়, আর ব্রায়োনিয়া তার চেয়ে বেশি খায়। এর পেছনেও অনেকগুলো কারণ আছে, যে কারণগুলো ব্যাখ্যা করতে গেলে আমরা অন্য মেডিসিনে চলে যাব। তাহলে দেখলাম যে যখন তার ফলস পেইন বা পেইন হয়, প্রসব বেদনা হয়, তখন তার কান্না করার প্রবণতা, ব্যাকুলতা, অন্যের দৃষ্টি আকর্ষণ করার জন্য চিল্লানি হোক যাই হোক, সেই সময় শুরু হয়ে যায়। সেই সময় সে খোলা বাতাস পছন্দ করে, তার গলামুখ শুকিয়ে যাওয়া সত্ত্বেও তার পিপাসা থাকে না। ঠিক যেমনটা মরুভূমিতে পালসিটিলার গাছটা টিকে ছিল পানিহীন অবস্থায়, সারা পাশ সমস্ত জায়গা জুড়ে শুকিয়ে আছে, সেখানে পানির প্রয়োজন, পানি ছাড়াও বেঁচে আছে। জায়গাটা যদি আমরা দেখি তাহলে সেখানে আমরা কিন্তু পালসিটিলাকে চিন্তা করতে পারি। এবং গর্ভাবস্থাতে যদি আমাদের তার এনিমিয়া দেখি, এনিমিয়া জনিত ক্লেমশিয়া যদি হয়, যেহেতু ফেরাম গ্রুপের মেডিসিন মানেই রক্ত শূন্যতা, সেখানে আমরা ফেরাম গ্রুপের যে কোনো মেডিসিনকে অ্যাপ্লাই করতে পারি সাদৃশ্য লক্ষণ নীতিতে। কিন্তু পালসিটিলার লক্ষণ নীতিতে যদি রক্ত শূন্যতা, এনিমিয়া দেখি, এবং আর এক্লেমশিয়া এবং এনিমিয়া, সেই সময়ে যদি তার ওই জিহ্বা মুখের মধ্যে দিয়ে, যে আমরা যে অনেকেই বাচ্চাদের দেখি না যে বোঝানোর জন্য বলছি চেটে খায়, ঠিক চেটে খাওয়ার প্রবণতা যদি আমরা খুঁজে পাই, তা সত্ত্বেও যদি তার মধ্যে পিপাসাহীনতা আমরা খুঁজে পাই, পানি পান না করার প্রবণতা খুঁজে পাই, তাহলে সেখানেও কিন্তু আমরা পালসিটিলাকে চিন্তা করতে পারি। আমি একটা ক্লাসে পালসিটিলা শেষ করতে পারবো না, অনেকেরই ধৈর্য হারিয়ে যাবে। এছাড়াও যদি আমরা দেখি গর্ভাবস্থার আগে, গর্ভাবস্থার সময়ে এবং গর্ভাবস্থার পরে তার স্তনের গ্রন্থি যদি আক্রান্ত হয় এবং সেটা যদি ফুলে ওঠে, তাহলে সেখানেও কিন্তু আমরা পালসিটিলাকে চিন্তা করতে পারি। এবং প্রসব পরবর্তীতে যদি তার কোনরূপ আঘাত লাগে স্তনে, যদি কোনরূপ আঘাত স্তনে লেগে তার স্তন দুগ্ধ যদি বন্ধ হয়ে যায়, তাহলে সেখানেও পালসিটিলা অসাধারণ মেডিসিন। আপনি এছাড়াও ল্যাক ডিফ্লেডর 24 ঘন্টার মধ্যে দুধ আনতে
সাহায্য করে। আর্টিকা ইউরেন্স সেখানেও ব্যবহার করতে পারেন লক্ষণ সাদৃশ্যে। এছাড়াও যদি আপনি খেয়াল করেন, আমরা চর্মরোগ চাপা পড়লে শ্বাসকষ্ট, সেখানে আমরা সালফার, সোডিয়াম, এপিসমেল, আর্সেনিক অ্যালবাম, কার্বোবেজ, ডালকামরা, সে সাথে কিন্তু আমরা পালসিটিলাকে চিন্তা করতে পারি। চর্মরোগ চাপা পড়ে শ্বাসকষ্ট আমরা মেইনলি কিন্তু সালফারকে চিন্তা করি, সেখানে সালফার ছাড়া আরো অনেক মেডিসিন আছে। এবং বাচ্চাদের ক্ষেত্রে যদি যে কোনো ধরনের রিডাকশন বসে যে শ্বাসকষ্ট হয়, সেখানেও কিন্তু আমরা পালসিটিলার অন্যান্য সিমটম যদি থাকে তাহলে সেখানে আমরা পালসিটিলাকে চিন্তা করতে পারি। যদি আমরা দেখি তার বিশেষ করে টিউবারকুলোসিস, টিউবারকুলার ডায়াথেসিস বিদ্যমান, যদি কোনো যক্ষা কাশিতে আমরা যদি দেখি বুকে টাটানো ব্যথা এবং আক্রান্ত পাশে চাপে শুইলে তাহলে সেখানে আমরা পালসিটিলাকে চিন্তা করতে পারি। সাধারণত এই ধরনের রোগীদের ঘুমের পর কাশি হয়, সেটা শুকনো কাশি। যদি তার কফ ওঠে সেটা স্বাদ নুনতা, যার গন্ধ বিদ্যমান। কখনো কখনো নুনতার সাথে তেতো স্বাদ অনুভূত হয় এবং কফের রংটা হয় হলুদ। একটা জিনিস খেয়াল করবেন, পালসিটিলার কফ কখনো দিনের বেলায় ওঠে না, শুধুমাত্র রাত্রে বেলায় ঘুমের পর কাশি, তখনই যদি একটু কফ ওঠে। দিনের বেলায় পালসিটিলার কফ কখনোই ওঠে না। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা পালসিটিলাকে চিন্তা করতে পারি। এছাড়াও রোগীর মধ্যে আমরা মাথা ঘোরা, ভার্টিগো লক্ষণও খুঁজে পাই এবং তার মাথা ঘোরাটা এত বেশি সে যেন নেশা করেছে, কোনোভাবেই সে নিজেকে সামলাতে পারে না এবং সেই সাথে যদি মাথার মধ্যে যন্ত্রণা অনুভূতি হয়, ঠিক হার্টবিট যেমন ধকধক ধকধক করে চলে এমন যদি অনুভূত হয় মাথার মধ্যে, তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে আপনি পালসিটিলাকে চিন্তা করতে পারেন। এছাড়া যারা অপরিমিত গুরুপাক খাবার খায়, চর্বিযুক্ত মাংস, চর্বিযুক্ত তৈলাক্ত খাবার খাওয়ার পরে যদি তার পেটের সমস্যা হয়, তাহলে সেখানে যেমন নাটস, আইরিস বার্ডস, এন্টিমফ্রুট, সেখানে কিন্তু আমাদের পালসিটিলা ভালো কাজ করে। মশলা বা চর্বিযুক্ত খাবার খাওয়ার পরেও যদি তার পেট খারাপ হয়, তাহলে সেখানে নাটস, কার্বোবেজ এর মতো পালসিটিলা ভালো কাজ করে। একটা জিনিস খেয়াল করুন, সে চর্বিযুক্ত খাবার খাচ্ছে, এখানে একটা দারুণ লক্ষণ আছে, চর্বিযুক্ত খাবার খেলে তার বমি বমি ভাব বা গা বমি বমি ভাব নেয়, যেটা নাকসেও আছে। অপরিমিত খাবার খাওয়ার জন্য তার বমি বমি ভাব, ইপিকাকেও আছে, কলসিকামে আছে, ফসফরাসে আছে, অনেকগুলো মেডিসিনে আছে তার বমি বমি ভাব। এবং খাবারের পরেই তার পেট ফুলে ওঠা, যেটা চায়নাতে আছে, নাক্সবোমে আছে, কার্বোভেজে আছে, আর্জেন্টাইটিকামে আছে, আরো অনেক মেডিসিনে আছে। খাবারের পরেই তার পেট ফেপে ওঠা। দেখুন, এই যে যদি কোনো ব্যক্তি বলে যে আমি চা পান করার পরেই আমার মনে হচ্ছে পেটের সবকিছু বের হয়ে যাবে, যেমনটা আমরা সিপিআর দেখেছি তার রিক্টার প্রোলাপসের ক্ষেত্রে, সরি ইউট্রাস প্রোলাপসের ক্ষেত্রে, ঠিক অনুরূপ ভাবে আমরা যদি দেখি যে চা খাওয়ার পরেই কোনো রোগী যদি বলে যে আমার সবকিছু মনে পেট দিয়ে বের হয়ে যাবে, সেখানেও কিন্তু আমরা পালসিটিলাকে চিন্তা করতে পারি। এছাড়াও যাদের রাত্রিবেলা উদরাময় হয় এবং সেটা জলের মতো পাতলা, রংটা কখনো সবুজ আর্জেন্টাইটিকাম ইপিকাকের মতো, কখনো কখনো হলুদ অ্যালোসফ্রেটিনার মতো যদি দেখি, এবং আমরা যদি তার পেছনের কারণ হিসাবে ঠান্ডা খাবার, ফল, ঠান্ডা পানি পান করার ইতিহাস খুঁজে পাই, তাহলে সেখানেও কিন্তু পালসিটিলা একটা দারুণ মেডিসিন। এছাড়াও যদি কোনো ব্যক্তির হাম ওঠার পরবর্তীতে, এখন সিজন চলছে, ডায়রিয়া দেখা দেয়, তাহলে সেখানেও কিন্তু পালস একটা ভালো মেডিসিন। এছাড়াও আমরা অনেকগুলো লক্ষণ তার মধ্যে খুঁজে পাবো। যদি আমরা কোনো রোগীর মধ্যে দেখি, বিশেষ করে মায়েদের ক্ষেত্রে স্তন দুগ্ধ পান করানোর পরেই যদি তার বুকে ব্যথা করে, তাহলে সেখানেও আমরা পালসিটিলাকে চিন্তা করতে পারি। তাছাড়া আমরা চোখে পিচুটি জমে, যেটাকে আমরা নিউবর্ন বেবিদের ক্ষেত্রে দেখেছি, আর্জেন্টাইটিকা মাক্সল, পালসিটিলা, সেখানেও কিন্তু আমরা পালসিটিলাকে চিন্তা করতে পারি। দেখুন, তার যে পুজ মিশ্রিত স্রাব বের হচ্ছে, যেটা ঘুম ভাঙার পরে, অর্থাৎ সকালে ঘুম ভাঙার পরে চোখটা এঁটে আসে অনেক বাচ্চাদের, যেটা আমরা চোখ উঠা বলে থাকি অনেকেই, এবং সেই সাথে যদি চোখের পাতায় ছোট ছোট ফুসকুড়ি দেখা দেয়, তাহলে সেখানেও কিন্তু আমরা অন্যান্য মেডিসিনের সাথে সাদৃশ্য রেখে
এবং পালসিটিলার সাথে সাদৃশ্য রেখে আমরা পালসিটিলাকে ব্যবহার করতে পারি। তাছাড়া আমরা যদি কানের মধ্যে এবং কানের যদি কোনো ইনফেকশন হয় এবং তার ডিসচার্জটা যদি হলুদ বর্ণের হয় বা সবুজ বর্ণের হয়, তাহলে সেখানেও পালসিটিলা ভালো মেডিসিন। এছাড়া সাইলেশিয়া, হিপারসাল, গ্রাফাইটিস, টেলুরিয়াম, রাফটক্স, বৃষ্টিতে ভিজে, পানিতে গোসল করে, সমুদ্রে না নদীতে গোসল করে, পুকুরে গোসল করে, এন্টিমটার্ট, গোসল পরবর্তীতে তার কানের রোগ হয়েছিল, এন্টিমটার্ট, রাফটক্স, সেখানেও কিন্তু ভালো কাজ করে। আমরা এন্টিমটার্টের জানি এরা শ্লেষা প্রধান, এদের কপগুলো ঘর ঘর আওয়াজ হয়, জাস্টিসিয়া, এন্টিমটার্ট, ইপিকাস, হ্যাঁ, ঠিক এদেরও যদি আমরা দেখি যে ঠান্ডা লাগার প্রবণতা, তাহলে সেখানে এন্টিমটার্টকেও কিন্তু আমরা চিন্তা করতে পারি। এছাড়া যদি তার কানের যন্ত্রণা রাতে বৃদ্ধি পায়, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা পালসিটিলা থেকে চিন্তা করতে পারি। আমরা যদি প্রতিশায় এই যে এখন চলছে সর্দিজনিত রোগ লক্ষণ, ডাল কামড়া, অ্যাকোনাইট, এলিয়ানসিপা, লাস্টক্স, অনেকগুলো মেডিসিন আছে, আর্সেনিক্যাল, অনেকগুলো মেডিসিন আছে। যদি কোনো রোগীর আমরা সর্দিজনিত নাকে ক্ষত খুঁজে পাই, সেটা একুট আর ক্রনিক হোক, যার ডিসচার্জটা হলুদ বর্ণের বা সবুজ বর্ণের, তাহলে সেখানেও কিন্তু অন্যান্য সিমটম মিললে সেখানে আমরাও পালসিটিলাকে চিন্তা করতে পারি। এছাড়া গনোরিয়া আক্রান্ত কোন ব্যক্তি যদি তারা বিয়ে করতে না চায়, ওই যে লক্ষণগুলো আপনাদের বললাম, সেটা যদি আমরা খুঁজে পাই, তাহলে সেখানে আমরা পালসিটিলাকে চিন্তা করতে পারি। যদি কোনো রোগীর আর্টিকেরিয়া, সাথে পেটের সমস্যা, আর্টিকেরিয়া রাত্রেই চুলকানি বৃদ্ধি পায়, সেখানে কিন্তু একটা দারুণ লক্ষণ আছে, গরম কাতর, গরম ঘরে থাকা সত্ত্বেও যদি সে শীত অনুভূত হয়, গরম কাতর, গরম ঘরে থাকা সত্ত্বেও যদি আর্টিকেরিয়াতে সে শীত অনুভূত হয়, তাহলে তাকে সেখানে আমরা পালসিটিলাকে চিন্তা করতে পারি। এছাড়াও গনোরিয়া আক্রান্ত কোনো ব্যক্তির যদি গনোরিয়া চাপা পড়ে যায়, সেখানে মেডোরিনাম, থুজা, ক্লিমেটিস এদের মতো যদি চাপা পড়ে যায়, চাপা পড়া জনিত পরবর্তীতে যদি তাদের বাত ব্যথা দেখা দেয়, তাহলে সেখানেও কিন্তু আমরা পালসিটিলাকে চিন্তা করতে পারি। তো যাই হোক, আমরা পালসিটিলা সম্পর্কে অনেক কথা জানলাম। তাদের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা আছে, ভ্রান্ত ধারণা দিয়ে আমরা শেষ করব আজকের আলোচনা। অনেকক্ষণ হয়ে গেল। আমরা দেখেছি তাদের কয়েকটা ভ্রান্ত ধারণা আছে। রোগী মনে করে যে আমার বিছানাতে কেউ নগ্ন অবস্থায় আছে, এটা তার একটা ভ্রান্ত ধারণা। এবং আমরা তার মধ্যে আরেকটা জিনিস খুঁজে পাই, রোগী চোখ বন্ধ করলে, যেটা বেলেডোনার মধ্যে দেখেছি, যে জীবজন্তু, ভয়ঙ্কর জীবজন্তু তার চোখের সামনে আসে, কিন্তু আমরা পালসিটিলাতে দেখেছি রোগী চোখ বন্ধ করলে অদ্ভুত কোনো দৃশ্য এবং কোনো গানের সুর সে শুনতে পায়, যেটাকে ইলিউশন বলে থাকে মনে হয় সম্ভবত। সেখানে আমরা কি ব্যবহার করতে পারি? পালসিটিলাকে ব্যবহার করতে পারি। এবং রোগী যদি চোখ বন্ধ করলে নিজের জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে এবং সে এটা ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলে ইগনেশিয়ার মতো, তাহলে সেখানেও কিন্তু আমরা পালসিটিলাকে চিন্তা করতে পারি। তো যাই হোক, পালসিটিলা নিয়ে আরো অনেক তথ্য ছিল, মোটামুটি যতটুকু পেরেছি ততটুকু আলোচনা করেছি 1 ঘন্টার মধ্যে। সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আজকের ক্লাসটা শেষ করছি। জি ম্যাম, সঞ্চালক।